আজকে আমরা মিড টার্মের লাস্ট লেকচারটা একটু দেখব। ফার্স্টের টপিক হচ্ছে কমপ্লিট আয়োনাইজেশন। আচ্ছা, কমপ্লিট আয়োনাইজেশন জিনিসটা কি সেটা আমরা আগে ফার্স্টে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি ডেফিনেশনটা ফার্স্টে দেবো, তারপর আমরা এটা নিয়ে একটু কথা বলবো। The condition when all donor atoms are positively charged by giving up their donor electrons and all acceptor ions are negatively charged by accepting electrons. আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমপ্লিট আয়োনাইজেশনের ডেফিনেশন। এটা একটু আমরা দেখি যে দ্য কন্ডিশন হোয়েন অল ডোনর অ্যাটমস আর পজিটিভলি চার্জড বাই গিভিং আপ দেয়ার ডোনর ইলেকট্রনস। আমরা জানি ডোনর যে এনার্জি লেভেলটা সেটা পুরোটাই ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। তাহলে ডোনরের বাংলা হচ্ছে দাতা। সে ডোনর লেভেলটা যখন সবগুলো ইলেকট্রনকে দান করে দিবে বা ডোনেট করে দিবে, তখন সেই অবস্থাটাকে বলা হবে কমপ্লিট আয়োনাইজেশন ফর ডোনর লেভেল। আর আরেকটা হচ্ছে অ্যান্ড অল এক্সেপ্টর আয়ন্স আর নেগেটিভলি চার্জড বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রন। আর এক্সেপ্টর মানে হলো গ্রহিতা। গ্রহিতা কী করবে? তার মধ্যে যে সব ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভলি চার্জড হয়ে যাবে, তাহলে এই কন্ডিশনটাকে বলা হবে কমপ্লিট আয়োনাইজেশন ফর এক্সেপ্টর লেভেল। ঠিক আছে, তাহলে আমরা একটু এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি। নিচের এনার্জি লেভেলটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি লেভেল, আর উপরের ব্যান্ডটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল, এবং মাঝামাঝি আমাদের ফার্মি লেভেলটা অবস্থান করবে। আর আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ডের নিচেই আমাদের ডোনর লেভেলটা অবস্থান করে। আর ডোনর লেভেল যেহেতু দাতা, ডোনর লেভেল কি দান করবে? ইলেকট্রন দান করবে। তাহলে ডোনর লেভেলের মধ্যে ইলেকট্রনের আধিক্য থাকবে বা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। তাই জন্য ডোনর লেভেলটাকে আমরা ফার্স্ট কন্ডিশনে ইলেকট্রন দ্বারা পূর্ণ করছি। আচ্ছা, তাহলে এটা একটা ডোনর এনার্জি লেভেল জাস্ট আমরা আঁকলাম। এখন যদি আমরা কমপ্লিট আয়োনাইজেশন ঘটাতে চাই তখন কি হবে? তখন সেকেন্ড স্টেপে এই ঘটনাটা ঘটবে যে আমরা আগে এটা রেপ্লিকেট করি। ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ফার্মি লেভেল, ডোনর লেভেল। আচ্ছা, ডোনর লেভেল থেকে কি হবে? ইলেকট্রনগুলো সব উপরের দিকে চলে যাবে, যেহেতু ডোনর লেভেল হচ্ছে দাতা। তাহলে কি হবে? এই ডোনর লেভেলের ইলেকট্রনগুলো এখন কন্ডাকশন ব্যান্ডে অবস্থান করবে এখানে। তার ফলে কি হবে? ডোনর লেভেলটা নিজে পজিটিভলি চার্জড দ্বারা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম কি না আমি আরেকবার এক্সপ্লেন করছি যে ডোনর এনার্জি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে এবং এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তারপর কি হবে? কমপ্লিট আয়োনাইজেশনের সময় এই ইলেকট্রনগুলো সব কন্ডাকশন ব্যান্ডের দিকে চলে যাবে। তাহলে কি হবে? ডোনর লেভেলটা পুরোটাই পজিটিভ চার্জ দ্বারা পূর্ণ হবে। যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গিয়েছে, তাই এখানে পজিটিভ চার্জ দ্বারা পুরোটা পূর্ণ হয়ে যাবে।
এই ঘটনাটাকেই বলা হবে কমপ্লিট আয়োনাইজেশন ফর ডোনর এনার্জি লেভেল। কারণ ডোনর লেভেলের চার্জগুলো কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যাচ্ছে এবং উপরে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে ইলেকট্রনগুলো, এবং এর ফলে পুরোটাই পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে বা কমপ্লিট আয়োনাইজেশন ঘটছে। আচ্ছা, তাহলে আমরা এবার কমপ্লিট আয়োনাইজেশন ফর অ্যাকসেপ্টর লেভেলটা দেখব। প্রথমে আমাদের রেপ্লিকা যেটা থাকবে সেটা, আচ্ছা আমি একটা দাগ দিয়ে দুটো আলাদা করে দিচ্ছি। এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ফার্মি লেভেল আর কন্ডাকশন। আচ্ছা, আর অ্যাকসেপ্টর লেভেলটা আমরা জানি যে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি অবস্থান করে অ্যাকসেপ্টর যে এনার্জি লেভেলটা, তাহলে অ্যাকসেপ্টর লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি এখানে অবস্থান করবে। আচ্ছা, আর আমরা জানি এটাও যে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, এখন কমপ্লিট আয়োনাইজেশনের সময় কি ঘটবে সেটা আমি এখানে দেখাবো। এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, মাঝখানের এটা হচ্ছে আমাদের ফার্মি লেভেল, আর এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টর লেভেল ইএ। এটাও ইএ। এখন অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহিতা। গ্রহিতা কি করবে? সব ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো নিয়ে গ্রহণ করবে সে, যেহেতু এটা অ্যাকসেপ্টর লেভেল। গ্রহণ করার ফলে কি হবে? এবার অ্যাকসেপ্টর লেভেলটাই নেগেটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকবে এবং ভ্যালেন্স ব্যান্ডটা আমাদের যেই জায়গা থেকে ইলেকট্রন চলে গিয়েছে অ্যাকসেপ্টর লেভেলে সেখানে পজিটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট আয়োনাইজেশন ফর অ্যাকসেপ্টর লেভেল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা যে কমপ্লিট আয়োনাইজেশন এমন একটা ঘটনা যখন যে ডোনর লেভেল থেকে সমস্ত ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং যার ফলশ্রুতিতে ডোনর লেভেলটা পজিটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকে এবং কন্ডাকশন লেভেলে নেগেটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকে। আর অ্যাকসেপ্টর লেভেলে কি ঘটছে? যে অ্যাকসেপ্টর লেভেলটা আমরা জানি ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে আর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। অ্যাকসেপ্টর মানে যেহেতু গ্রহিতা, সে এই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে নিয়ে অ্যাকসেপ্টর লেভেলে নিয়ে যাবে, যার ফলে ভ্যালেন্স ব্যান্ড পজিটিভলি চার্জ দ্বারা পূর্ণ হয়ে যাবে যেখান থেকে ইলেকট্রনটা চলে গিয়েছে, আর অ্যাকসেপ্টর লেভেলটা নেগেটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আমাদের কমপ্লিট আয়োনাইজেশন। আচ্ছা, আমি আশা করি যে কমপ্লিট আয়োনাইজেশন কনসেপ্টটা সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক দেখব যে ফ্রিজ আউট। ফ্রিজ আউট কী জিনিস? ফ্রিজ আউটের আমি ডেফিনেশনটা একটু এখানে লিখে দিই। The condition that occurs in a semiconductor when the temperature is lowered and the donors and acceptors become neutrally charged. আচ্ছা, ফ্রিজ আউট ব্যাপারটা কি আমরা একটু খেয়াল করি যে ফ্রিজ আউট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে ডোনর এবং অ্যাকসেপ্টর লেভেলগুলো নিউট্রালি চার্জড হয়ে যাবে। আমরা জানি যে ডোনর লেভেলটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং অ্যাকসেপ্টর লেভেলটা কোনো ইলেকট্রন থাকে না, যে সে পরে ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভলি চার্জড হয়। তাহলে দেখতে পাচ্ছি যে এই ডোনর লেভেলটা ফ্রিজ আউটের সময় নিউট্রালি চার্জ থাকবে, মানে কোনো পজিটিভ চার্জও যে কয়েকটা থাকবে, নেগেটিভ চার্জও সে কয়েকটা থাকবে, কারণ কোনো নেট চার্জ থাকবে না।
তেমনিভাবে অ্যাকসেপ্টর লেভেলটাও পজিটিভ এবং নেগেটিভ চার্জ দ্বারা সুষমভাবে বণ্টিত থাকবে বা নিউট্রালি চার্জ থাকবে। তাহলে ফ্রিজ আউট হচ্ছে, আমরা তাহলে বুঝতে পারলাম যে ফ্রিজ আউট মানে হচ্ছে এমন একটা লোয়ার টেম্পারেচার যে টেম্পারেচারে অ্যাকসেপ্টর লেভেলটা এবং ডোনর লেভেলটায় কোনো নেট চার্জ থাকবে না বা নিউট্রালি চার্জ থাকবে। আচ্ছা, তারপরে আমরা এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা দুটো টপিক শিখলাম, একটা হচ্ছে কমপ্লিট আয়োনাইজেশন আর একটা হচ্ছে ফ্রিজ আউট। কমপ্লিট আয়োনাইজেশন কী ছিল, যে কমপ্লিট আয়োনাইজেশনে সম্পূর্ণ এই ডোনর লেভেলটা নেগেটিভলি চার্জ দ্বারা পূর্ণ থাকে এবং অ্যাকসেপ্টর লেভেল এবং এখানে অ্যাকসেপ্টর লেভেলটা কমপ্লিট আয়োনাইজেশনের সময় নেগেটিভলি চার্জ দ্বারা পূর্ণ হয়ে যায়। এবং ফ্রিজ আউটটা শিখলাম, যেটা হচ্ছে আমাদের এমন একটা লোয়ার টেম্পারেচার যে লোয়ার টেম্পারেচারে সব হচ্ছে যে ডোনর লেভেলটা এবং অ্যাকসেপ্টর লেভেলটা দুটোই নিউট্রালি চার্জড হয়ে যায়। আচ্ছা।